মানবতার পক্ষে দাঁড়ানো এক সাহসী প্রতীক হয়ে উঠেছে গ্লোবাল সুমোদ ফ্লোটিলা। গাজার দিকে এগিয়ে যাওয়া এই বহুজাতিক নৌবহর শুধু খাদ্য ও ঔষধ নয়, বহন করছে অবরুদ্ধ মানুষের জন্য ন্যায়ের দাবি ও বিশ্ববিবেকের প্রত্যয়। ইসরায়েলের ঘোষিত বিপদসীমায় প্রবেশ করেছে গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমোদ ফ্লোটিলা। আয়োজকদের তথ্য অনুযায়ী নৌবহরটি গাজার উপকূল থেকে প্রায় ১১৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। মোট ৪৫টি জাহাজ নিয়ে গঠিত এই বহরে রয়েছে ২টি পর্যবেক্ষণ ও আইনি সহায়তা প্রদানের জাহাজ এবং বাকিগুলো ত্রাণবাহী। এই যাত্রায় অংশ নিয়েছে ৪৯৭ জন স্বেচ্ছাসেবী। এই বহুজাতিক মিশনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সুপরিচিত জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গ, কয়েকজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য। এই পরিচিত মুখগুলো মানবিক এই অভিযানে আন্তর্জাতিক মনোযোগ এবং নৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, শান্তিপূর্ণভাবে পরিচালিত যে কোনো ধরনের মানবিক সহায়তা পৌঁছাতে দিতে বাধা দেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।